নমস্কার, আমি অমিত। প্রাথমিক স্কুলের শিক্ষকদের পড়ানোর ব্যাপারে ফাঁকিবাজি নিয়ে বিস্তর অভিযোগ ওঠে এবং সেটা আমাদের রাজ্যে যতটা ওঠে, এখন দেখা যাচ্ছে অন্যান্য রাজ্যেও মনে হয় তার থেকে বেশিই ওঠে। কারণ মধ্যপ্রদেশ হাইকোর্ট আজ এমন একটা মামলা সামনে এনেছে যেখানে দেখা যাচ্ছে যে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে দুটি স্কুলের দুজন টিচারকে নির্দেশ দেয় যে স্কুলে যে আপনারা এসছেন সেই উপস্থিতি আপনারা জানান। স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্কুল থেকে ছবি তুলে ওখানে পাঠাবেন। জানিয়ে তারা আপত্তি জানান এবং তারা হাইকোর্টে মামলা করেন। আজকে মধ্যপ্রদেশ এবং তাদের দুজন পুরুষ টিচার, তাদের মধ্যপ্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের আবেদন খারিজ করে দেয়, ২৫০০ টাকা করে ক্ষতিপূরণ জরিমানা করে। হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে তাদের অভিযোগ ছিল যে তাদের প্রাইভেসি নষ্ট করা হচ্ছে ছবি চাওয়ার ফলে। কারণ কারণ গোপনীয়তার অধিকার সংবিধানে সব নাগরিকের রয়েছে। যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একেবারেই সেই ইয়েতে আমল না দিয়ে তাদের অভিযোগ খারিজ করে দিয়ে বক্তব্য যে না, এতে তাদের বিরুদ্ধে যে তারা যে অভিযোগ এনেছে যে প্রাইভেসি নষ্ট, পুরুষদের কোনো প্রাইভেসি নষ্ট হচ্ছে না। কিন্তু এইটা খারিজ করতে গিয়ে যেটা করলো মধ্যপ্রদেশ হাইকোর্ট, তাহলে মহিলাদের ক্ষেত্রে যদি চাওয়া হয় এরকম ছবি, তাহলে তার সেক্ষেত্রে বলছে যে সেই ছবি অন্যভাবে ব্যবহার হতে পারে। প্রাইভেসি নষ্টর কথা বলেনি, কিন্তু বলছে অন্যভাবে ব্যবহার হতে পারে। তাই মহিলাদের ক্ষেত্রে কি করা যায় সেটা নিয়ে রাজ্য সরকারকে বলেছে যে তোমার অ্যাপটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে মানে অন্য কোনোভাবে সাংকেতিকভাবে সেটাকে তারা প্রুফ দিতে পারেন, বা ছবি পাঠানো সেই ছবি যাতে বাইরে কোনোভাবে বেরিয়ে না যায় সেই ব্যবস্থা করতে হবে। এইটা করতে বলে এক মধ্যপ্রদেশ হাইকোর্ট কিন্তু একটা নতুন বিতর্ক তৈরি করে দিয়েছে। আইনজীবীদের বক্তব্য যে যদি একটা দিকে বলা হচ্ছে সমান অধিকারের কথা, যদি পুরুষদের যদি প্রাইভেসি নষ্ট না হয় তাহলে মহিলাদের হবে কেন? দ্বিতীয়ত যে স্কুলের সঙ্গে ডিস্ট্রিক্ট স্কুল পর্ষদের যোগাযোগের একটা মাধ্যম এখান থেকে কেন, তাহলে সেটা তো দুপক্ষ, মানে একজন টিচার যিনি পাঠাচ্ছেন এবং যিনি ডিস্ট্রিক্ট ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন, একজন বা দুজন, তারা দেখতে পাবেন সেই ছবি কী করে তাহলে মানে প্রাইভেসি নষ্টের ইয়েটা আসে, বা মহিলাদের ছবি হলে সেটা মিসইউজ হবে, এটা কেন আসে? ফলে এইটা নিয়ে একটা বিতর্ক উঠেছে। কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট যে কথা বলেছে সেইটা আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য, সব রাজ্যের ক্ষেত্রেই মনে হয় প্রযোজ্য। তারা বক্তব্য যে এমনিতে প্রাইমারি স্কুলের টিচারদের বিভিন্ন রকমের কাজ এখন করতে হয়, বিভিন্ন রকমের সার্ভে করতে হয় সরকারের হয়ে, বিশেষ করে ভোটের কাজ করতে হয়, মানে তাদের কাজের মানে যা যা এক্সট্রা কাজ তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। আর অথচ তাদের ঘাড়েই মূল দায়িত্ব হচ্ছে শিশুদের ভবিষ্যৎ গড়ার। কিন্তু এটা দেখা যায় যে বহু স্কুল টিচার প্রাইমারি স্কুল চাকরি পেয়ে গেলে তারা বিষয়টা খুব ক্যাজুয়ালি নেন, মানে সব কাজ করব তারপরে স্কুলটা করব। এই প্রবণতা কিন্তু একটা বড় অংশের মধ্যে রয়েছে এবং এটা নিয়ে আমাদের রাজ্যেও বহু অভিযোগ, বিস্তর ফাঁকিবাজির অভিযোগ ওঠে, ম্যানেজ করার ব্যাপার আসে, একটা প্রক্সি টিচারের ব্যাপার আসে। একইভাবে দেখলাম মধ্যপ্রদেশ হাইকোর্ট কিন্তু একই রকমের সব অভিযোগ আজকে সামনে এনেছে এবং রাজ্য সরকারকে একদিকে টিচারদের কাছে মানে আবেদন বা আহ্বান যা বলা হোক যে আপনারাই দেশে মানুষ গড়ার কারিগর, ফলে আপনারা যদি নিজেদের কাজটা যদি ঠিক না করেন তাহলে বাচ্চাগুলোর ভবিষ্যৎ শিক্ষা পাওয়ার যে অধিকার, সেই অধিকার তাদের কিন্তু নষ্ট হবে। ফলে আপনারা দয়া করে ফাঁকিবাজি করবেন না। এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে রাজ্য সরকারকে মধ্যপ্রদেশ হাইকোর্টের বক্তব্য যে টিচাররা যাতে সঠিক সময় স্কুলে আসে, তাদের যাতে স্কুলে এসেও সঠিকভাবে পড়ানোর ব্যাপারটা থাকে, সেইগুলোকে কিভাবে নজরদারি করতে হয় সেই নজরদারিটা তোমাদের বাড়াতে হবে। কারণ না হলে যেটা হবে যে
ফাঁকিবাজি চলবে। এবং প্রাইমারি স্কুলের শিক্ষকদের মধ্যে একটা প্রবণতাই রয়েছে যে তারা প্রাইমারি স্কুলের চাকরিটাকে কিন্তু ততটা গুরুত্বপূর্ণভাবে নেন না যতটা কিন্তু হাই স্কুলের টিচাররা এখনো পর্যন্ত নেন। এক্ষেত্রেই যেটা মধ্যপ্রদেশ হাইকোর্ট যেটা চোখ খুলে দিল, হয়তো অন্য অনেক রাজ্যে আছে, যে ফাঁকিবাজিটা কোন লেভেলে গেলে স্কুল পরিদর্শক বলছেন স্কুল টিচারকে যে আপনি স্কুলে যে রয়েছেন তার ওই যার জিও ট্যাগ দেওয়া সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনার ছবিটা পাঠান স্কুলে যে আছেন এইটা প্রমাণ দিয়ে। ফলে এটা একদিকে অসম্মানের কতটা তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে একজন শিক্ষককে তিনি স্কুলে এসছেন কিনা তার বিশ্বাসযোগ্যতা পরিচয় দিতে হচ্ছে, তার সেই মানে বিশ্বাসটা নেই, সেই জায়গায় চলে গেছে। ফলে এই বিষয়টাকে দেখে আমাদের রাজ্যের প্রাথমিক স্কুলের টিচারদেরও মনে হয় এবারে একটুখানি ভাবার সময় এসছে যে ফাঁকিবাজি করলে কিন্তু আগামী দিনে তাদেরও এইভাবে ছাত্র পড়ানোর জায়গায় নিজেদেরকে ছবি পাঠিয়ে মানে স্কুল পরিদর্শকের কাছে জানাতে হবে আমি উপস্থিত বলে। আজ এই পর্যন্তই, নমস্কার।